বাংলাদেশের সরকারের বা রাষ্ট্রের কোনো প্রকল্প, কোনো উন্নয়নমূলক কাজের প্রকল্প থেকে অর্থ চুরি করা, টাকা লোপাট করা এবং জনগণের গরিবের উন্নয়ন এবং নানান প্রকল্পে কাবিখা বলেন, কাজের বিনিময়ে খাদ্য, আপনার রিলিফ, ভিজিডি, বিভিন্ন কার্ড, এলজিডি, স্থানীয় সরকার এর নানান ডিপার্টমেন্ট থেকে যত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, খাল খনন, নদী খনন, কোটি কোটি শত শত কোটি টাকার প্রকল্প আসে। এটা মহাসত্য একটা হলো এই যে কখনো যে পরিমাণ অর্থ ওই প্রকল্পে বিনিয়োগ করা হয় সেই অর্থের পুরোপুরি 100 ভাগ কখনো সেই প্রকল্পে বাস্তবায়ন করা হয় না। একেবারে ঠিকাদার থেকে নিয়ে শুরু করে উপর পর্যন্ত যেখান থেকে বরাদ্দ হয় প্রতিটি ধাপে ধাপে স্তরে স্তরে এখান থেকে অর্থ চুরি হয়। ফলে 500 টাকার একটা প্রকল্প দিলে কাজ হতে হতে হয়তো 100 টাকারও কাজ হয় না, 400 টাকা শেষ হয়ে যায়। এটা আমাদের জাতির একটা বড় দুর্ভাগ্য। আর রাজধানী ঢাকা থেকে কুড়িগ্রাম উত্তরাঞ্চল এত দূরে অবস্থিত, এমনিতেই জিওগ্রাফিক্যাল কারণে, আর্থসামাজিক কারণে দীর্ঘদিন ধরে এই অঞ্চলকে লোকেরা বলে আসে এটা একটা মঙ্গা কবলিত অঞ্চল, দরিদ্র অঞ্চল, এখানকার মানুষের কর্মসংস্থানের অভাব, বছরের একটা নির্দিষ্ট মৌসুমে এলাকার লোক কাজের জন্য এলাকা ছেড়ে চলে যাওয়ার পুরনো একটা রেওয়াজ এখানে ছিল। এ ব্যাপারে আমরা যখন সংসদ সদস্য ছিলাম, পার্লামেন্টে এটা নিয়ে আমরা খুব শক্ত কথাবার্তা বলেছি। তো আমি মনে করি বাংলাদেশ এখন নতুনভাবে অত্যাচারী শাসক, জনগণের অর্থ যারা লুটপাট করে, বিদেশে অর্থ পাচার করে, নিজেদের সরকার এবং একটা গোষ্ঠীর হাতে রাষ্ট্র এবং সম্পদ লুটপাট যারা করতো সেই চক্রের হাত থেকে আল্লাহ জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তাহলে জাতিকে স্বস্তি দান করেছেন। আমরা মনে করি আগামীতে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হলে, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে সেই নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, এদেশের জনগণ তার বিবেককে কাজে লাগিয়ে এমন জনপ্রতিনিধি নির্বাচন করেন যারা আল্লাহকে ভয় করবে, একটা টাকা হারাম খাবে না, কাজ করতে গেলে আল্লাহর ভয় তার অন্তরে থাকবে, এমন সৎ মানুষের হাতে যদি জনপ্রতিনিধির দায়িত্ব যায় এবং তাদের দিয়ে যদি দেশ পরিচালিত হয়, ইনশাআল্লাহ শুধু কুড়িগ্রাম কেন গোটা বাংলাদেশের এই 65,000 গ্রাম বা কত গ্রাম আছে সমস্ত গ্রামের উন্নয়ন আর্থসামাজিকভাবে হবে ইনশাআল্লাহ। ক্ষুধা, দারিদ্র, অন্ন, বস্ত্র, নিরন্ন মানুষের হাহাকার, বস্ত্রহীনের কান্না এবং আমাদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের মৌলিক সমস্যার সমাধান, এই জন্য একটা কল্যাণ রাষ্ট্র প্রয়োজন। এই জন্য আমরা জামাত ইসলামের, যেহেতু আমি একজন দায়িত্বশীল হিসেবে আপনাদের সামনে কথা বলছি, সারা দুনিয়ার এবং দেশের মানুষের কাছে আমরা একথাই বলছি যে আমরা একটা কল্যাণ রাষ্ট্র, একটা ওয়েলফেয়ার স্টেট, যেটা আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করা ঐশী জ্ঞানের ভিত্তিতে এবং কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যে ইসলামী রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্রের ধারণা দিয়েছেন, সেই রাষ্ট্রই কেবল মানুষের মুক্তি দিতে পারে, মানুষের দুঃখ কষ্ট লাঘব করতে পারে। আমরা আশা করি 5ই আগস্টে দেশের যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, মানুষ সত্যের পক্ষে লড়াই করতে শিখেছে, প্রায় 2,000 ছাত্র জনতা জীবন দিয়েছে, প্রায় 30-40 হাজার ছাত্র জনতা আহত হয়েছে। এত রক্ত, এত আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন বাংলাদেশ, আমাদের এই দ্বিতীয় স্বাধীনতার পর আমাদের কোনো অঞ্চল আর অনগ্রসর থাকবে না, অনুন্নত থাকবে না, দারিদ্র্যপীড়িত হবে না, ক্ষুধা, দারিদ্র এবং দুর্ভিক্ষে কবলিত হবে না। বন্যা আসলে রিলিফ নাই, বাদে বন্যার হাত থেকে নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নাই, তাও যদি দুর্গত মানুষের জন্য কোনো বরাদ্দ কোনো সরকার করে, কোনো চেয়ারম্যান করে, কোনো মন্ত্রী করে, তা সেই দুর্গত দুস্থ মানুষ পর্যন্ত আসবার আগেই সে টাকা পয়সা শেষ, সেই দুঃখী মানুষের কপালের আর পরিবর্তন হয় না। আমরা আশা করি এমন একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখছি। আপনাদের সকলের কাছে আমাদের সেই আবেদন থাকবে, দেশবাসীকে আপনারা বলুন যে আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ হোক, সুষ্ঠু হোক, একটি কল্যাণ রাষ্ট্র এমন একটা আদর্শের ভিত্তিতে হোক যে আদর্শ আল্লাহ তাআলার কাছ থেকে নাজিল হয়েছে, এবং সেই আদর্শের ভিত্তিতেই আমাদের মানবতার মুক্তি আসবে। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই।